প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো। তোমাদের স্বাগত তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি গেটওয়েতে। আর তোমাদের সময় নেই, যারা ক্লাস 12-এ পড়ো কিংবা মাধ্যমিকে পড়ো, পুজোর পরই তোমাদের পরীক্ষা, টেক্সট পরীক্ষা। তো টেক্সট পরীক্ষা তো তোমাদের মূল উদ্দেশ্য নয়, তোমাদের মূল উদ্দেশ্য হলো তোমাদের ফাইনাল পরীক্ষা। সেই ফাইনাল পরীক্ষাকে টার্গেট রেখে তোমাদের বই পড়তে হবে, এখন থেকেই জোরদার শুরু করে দিতে হবে পড়াশুনো। তো সেই রকমই ক্লাস 12-এ যারা 2025 সালে এইচএস দেবে বা উচ্চ মাধ্যমিক দেবে, তাদের রাষ্ট্রবিজ্ঞান অনেকেরই থাকে। তো রাষ্ট্রবিজ্ঞানে জানো খুবই প্রচুর নাম্বার ওঠে, খুবই কমন কোশ্চেন আসে। সেই রাষ্ট্রবিজ্ঞানে যারা টিউশন পড়ানো, তাদের জন্য একটা খুবই ভালো বই, যেটা থেকে গতবার 100% কমন এসেছিল। মানে একদম কমন, সবই কমন, হুবহু কমন। তো সেই রকমই একটা বই হলো পূজা প্রকাশনীর 2025 দ্বাদশ শ্রেণী রাষ্ট্রবিজ্ঞান এমসিকিউ সহ লেটেস্ট এডিশন, যেটা পূজা প্রকাশনী থেকে প্রকাশিত হয়, চ্যালেঞ্জার বই সিরিজের বই। তোমরা জানো এই বইটির গুরুত্ব কি। দেখো বইটা এতটা পাতলা, খুবই সুন্দর একটি বই। তো তোমাদের বইটা দেখাই। বইটি সম্পাদনা করেছে অতনু নায়ক এবং শম্পা সাহা, দুজন স্যার মিলে, এবং অন্যান্য স্যাররাও এই বইটি তৈরি করার জন্য সহযোগিতা করেছেন। তো বইটির মূল্য রাখা হয়েছে দেখো 140 টাকা। বুঝতে পেরেছো, আমাদের পর্ষদ থেকে কিন্তু এখানে সিলেবাস নীতি অনুযায়ী কোশ্চান উত্তর সব কিছু মেনে তৈরি করা হয়েছে বইটি। বুঝতে পেরেছো। তো দেখো, এটা তোমাদের কোশ্চান প্যাটার্ন, যে কোন অধ্যায় থেকে কত নম্বরের কোশ্চান আসবে সেটা দেওয়া আছে সুন্দরভাবে। এখানে দেখো, যেখান থেকে এমসিকিউ এসএকিউ, যেখান থেকে বড় কোশ্চেন আসবে না, সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া আছে। তো তোমরা এগুলো দেখে ফলো করেই তোমরা বুঝতে পারবে কোন অধ্যায় থেকে তোমাদের এমসিকিউ পড়তে হবে, কোন অধ্যায় থেকে বড় কোশ্চেন করতে হবে। তো তার ধারণাটাও কিন্তু এই বইতে পেয়ে যাবে, যেটা তোমাদের টেক্সট বইতে সাধারণত থাকে না। বুঝতে পেরেছো। তো তোমাদের লেফট সাইডে দেখো, বাম সাইডে সূচিপত্র দেওয়া আছে। এটা তোমাদের হলো প্রথম অধ্যায়, খুবই ইন্টারেস্টিং একটি অধ্যায়, আন্তর্জাতিক সম্পর্কের নিয়ে একটি অধ্যায়। তো এখানে দেখো, প্রথম অধ্যায় থেকে টেস্ট এবং ফাইনাল পরীক্ষায় কোনো এমসিকিউ বা অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর 1 নম্বরের কোশ্চেন আসবে না, শুধুমাত্র 8 নম্বরের কোশ্চেন আসবে। এটা কিন্তু এখানে উল্লেখ করা আছে, যেটা অন্যান্য বইয়ে থাকেই না। তো ছেলেরা অনেক কিছুই পড়তে থাকে, এমসিকিউ তৈরি করতে থাকে, কিন্তু সেখানে এমসিকিউ আসবে না। তো দেখো, এমসিকিউ: বিশ্বায়নের সংজ্ঞা দাও, বিশ্বায়নের বিভিন্ন রূপ পর্যায়ে আলোচনা করো। বুঝতে পেরেছো। তো এটা হলো তোমাদের 8 নম্বরের কোশ্চেন, এটা তোমাদের প্রথম দেওয়া আছে, মানে এটা বেশ মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক সেইভাবে দেখো কটা দেওয়া আছে: 1টা, 2টো, 3টে, 4টে। শুধুমাত্র 4টে বড় কোশ্চেন দেওয়া আছে তোমাদের আন্তর্জাতিক সম্পর্ক অধ্যায় থেকে। 4টি 8 নম্বরের কোশ্চেন, এই 4টি 8 নম্বরের কোশ্চেন করলেই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে পরীক্ষায়। আর উত্তরগুলো এত সুন্দর সহজ সরল ভাষায় লেখা আছে, যেটা তোমরা না পড়লে বা বইটা না নিলে বুঝতেই পারবে না। এত সুন্দর সহজ সরল ভাষায় লেখা আছে। বুঝতে পেরেছো। তাহলে তোমাদের যাদের ভালো রেজাল্ট করতে হবে এবং খুব সহজ সরলভাবে পড়তে চাও, তারা কিন্তু এই বইটি নিতে পারো। অবশ্যই তোমাদের নিজের ইচ্ছের মতন, জোর করে নয়। তো ঠিক দেখো, দ্বিতীয় অধ্যায় তোমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী পর্বের আন্তর্জাতিক সম্পর্ক, মানে যেটা কোল্ড ওয়ারের কাছাকাছি। সেই দেখো, এই অধ্যায় থেকে টেস্ট এবং ফাইনাল পরীক্ষায় 3টি এমসিকিউ এবং 3টি অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আসবে। মোট নাম্বার 6 নম্বরের আসবে। তো এখান থেকে তোমাদের বড় কোশ্চেন আসবে না। এগুলো কিন্তু একদম অধ্যায়টি শুরু করার আগেই লেখা আছে। ঠিক সেইভাবে দেখো, তোমাদের এমসিকিউ, এই যে ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন কে, বুঝতে পেরেছো, এবং সেই কোশ্চেনটি কোন সালে পড়েছে, দেখো 2015-তে এসেছে, 2020-তে এসেছে, সেগুলো কিন্তু এখানে উল্লেখ করা আছে। এবং উত্তরগুলো বোল্ড কালিতে, একদম পিঙ্ক কালিতে দেখো, বোল্ড আকারে উত্তরগুলো লেখা আছে, যাতে তোমরা প্রশ্নের মধ্যে উত্তরটাকে না গুলিয়ে ফেলো। খুবই সুন্দর বইগুলো করেছে, এমসিকিউ একদম খুব দারুণ দারুণ এমসিকিউ দেওয়া আছে, বইটা খুবই ভালো। তারপর দেখো, অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, মানে যেটা তোমাদের এক কথায় উত্তর লিখতে হয়, সেই উত্তরগুলো দেখো। ফ্রিডম্যানের মতো ঠান্ডা লড়াই বলতে কী বোঝায়, যুদ্ধের একটি নতুন কৌশল, ওয়ারস জোটের সচিবালয় কোথায় ছিল, রাশিয়ার মস্কো শহরে। এগুলো বিভিন্ন বই দেখলাম উত্তরগুলো 2 লাইন 3 লাইন করে তুলে রেখে আছে। অবাঞ্ছিত উত্তর, এতটা বড় কোশ্চেন না, যতটা প্রয়োজন উত্তর চেয়েছে ঠিক ততটাই লিখলে সন্তুষ্ট। বুঝতে পারছো। তারপর দেখো, সেই উত্তরগুলো কোনগুলো কোন সালে পড়েছে সেগুলো সমস্ত কিন্তু এখানে দেওয়া আছে। তাই তোমাদের জন্য কিন্তু এই বইটা একদম ব্রহ্মাস্ত্র হতে চলেছে। যারা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করো বা আছে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা, তারা কিন্তু এই বইটা নাও। দারুণ একটি বই, অসাধারণ একটি বই আমি বলবো, যেগুলো তোমরা যদি প্র্যাকটিস করো, এর বাইরে আর কোনো কোশ্চেনই আসবে না। ঠিক তোমাদের বিদেশ নীতি 3য় অধ্যায় দেওয়া আছে, সেখান থেকেও সম্ভবত 8 নম্বরের কোনো প্রশ্ন এই অধ্যায় থেকে আসবে না। তাই 8 নম্বরের কোনো কোশ্চেন এই অধ্যায় থেকেও দেওয়া হয়নি। বুঝতে পেরেছো। দারুণ বই, অসাধারণ। আর এখানে দেখো, মানে তোমাদের যে 5 নম্বর অধ্যায়, এই অধ্যায় থেকে টেস্ট এবং ফাইনাল পরীক্ষায় 8 নম্বরে একটি রচনাধর্মী হবে। আর শুধুমাত্র রচনাধর্মী হবে বলে শুধু রচনাধর্মী কোশ্চেনই দেওয়া আছে। এমসিকিউ এসএকিউ এক্সট্রা ভাবে তোমাদের দেওয়া নেই, এবং সেগুলো পড়তেও হবে না। বুঝতে পেরেছো। তো দেখো, রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে নয়া উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্য আলোচনা করো, এটা কিন্তু তোমাদের প্রথম দেওয়া আছে এই অধ্যায় থেকে। তাহলে বুঝে নেওয়া, যেগুলো প্রথমের দিকে আছে সেগুলো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। বুঝতে পেরেছো। ঠিক দেখো, 1, 2, 3টে,
4টে 5টে এই 6টা কোশ্চেন দেওয়া আছে। এই 6টা যদি কোশ্চেন করো তুমি পরীক্ষাতে কমন পাবে, এটা আমি বলছি। কারণ এই বই থেকে গত বছর হুবহু একদম 100% কমন, মানে একটাও বড় কোশ্চেন বাদ নেই, এমসিকিউ টেমসিকিউ এসিকিউ কোনো বাদ নেই, সমস্ত কিছু এই বই থেকে এসেছে। তাই এই বইটি দেখতে পাচ্ছ কতটুকু একদম পাতলা একটি বই। তো এই বইটি যদি তোমরা প্র্যাকটিস করো খুবই ভালো নাম্বার পেতে তোমাদের সহযোগিতা করবে, বুঝতে পেরেছো? ঠিক তোমাদের দেখো এটা দেখিয়ে দিই, তোমাদের 6ষ্ঠ অধ্যায়, এখান থেকে 8 নাম্বার একটি রচনাধর্মী আসবে, বুঝতে পেরেছো? এই অধ্যায় থেকে আর এমসিকিউ 1 নম্বরের 6টি এমসিকিউ, 1 নম্বরের 2টি অতি সংক্ষিপ্ত। তো এই অধ্যায়টি খুবই মোস্ট ইম্পর্টেন্ট, তাই এখানে এমসিকিউ এসএকিউ প্লাস 8 নম্বরের সমস্ত কিছু দেওয়া আছে সরকারের বিভিন্ন বিভাগ যে অধ্যায়টি থেকে, বুঝতে পেরেছো? খুবই ভালো। এবং দেখো দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে এবং বিপক্ষে যুক্তি দেওয়া, এটা তো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, 2008, 10, 14, 15 সমস্ত সালেই বলতে পারো বেশিরভাগ এসেছে। সেই কোশ্চেনটা দেখো ঠিক সুন্দরভাবে একদম ছোট্ট ছোট্ট পয়েন্ট করে একদম সহজ সরল ভাষায় উত্তর লেখা আছে। আমি বলবো যাদের রাষ্ট্রবিজ্ঞান আছে, যারা টিউশনে পড়ো, তারাও স্যারদের বইটা দেখিয়ে বা নিজেরা প্র্যাকটিস করো। এখন পুজোর ছুটি পড়বে, অনেক সময় টিউশন হবে না, কি হবে না, পুজোর সময় অনেকেই অনেক পড়াশোনা বন্ধ করে দেয়, তারা বলবো তোমরা গোপনে এই বইটা নিয়ে প্র্যাকটিস করো, তোমাদের রেজাল্ট ভালো হতে বাধ্য। তাই সমস্ত শিক্ষার্থীকে বলবো তোমরা বইটি দেখতে পারো। খুবই, আরেকবার দামটা দেখিয়ে দিই, 140 টাকা মাত্র। তোমরা ডিসকাউন্টে যে কোনো জেলায় যে কোনো স্টেটে এই বইটা পেয়ে যাবে একদম সামান্য মূল্যে। এই 140 টাকা তো 110 টাকার মধ্যে বইটা পেয়ে যাবে। তো সবশেষে বলবো সকলে, ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা ভিডিওটা দেখছো লাইক করো, কমেন্ট করো তোমরা কোন ধরনের ভিডিও চাও, অন্তত এটা একটু বলো কমেন্ট করে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করো বন্ধুদের মধ্যে। সবশেষে বলবো ভালো থেকো, সুস্থ থেকো, বাই।